রোজার এত ফজিলত কেন? কুরআন ও হাদিস অনুযায়ী রোজা আমাদের জীবনে কি উপকার বয়ে আনে? আসুন আজ জানব রোজার ফজিলত ও উপকারিতা সম্পর্কে, যা আপনার জীবন বদলে দিতে পারে। কুরআনের আলোকে রোজার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত ১৮৩। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, রোজার মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া হল আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আত্মশুদ্ধি অর্জন করা। তাই রমজানের রোজা শুধু উপবাস নয়, বরং আত্মার পরিশুদ্ধির মাধ্যম। হাদিসের আলোকে রোজার ফজিলত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আদম সন্তানের সব আমল তার নিজের জন্য, কিন্তু রোজা শুধু আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দিব। এই হাদিস থেকে বোঝা যায়, রোজার মর্যাদা কত বিশাল। অন্যান্য ইবাদতের প্রতিদান নির্দিষ্ট, কিন্তু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী আয়াত ৩৮ এবং সহিহ মুসলিম আয়াত ৭৬০। তাহলে ভাবুন, রোজা শুধু পাপ থেকে মুক্তির সুযোগই নয়, বরং জান্নাতের দরজা খুলে দেওয়ার অন্যতম মাধ্যম। চলুন জেনে নেওয়া যাক রোজার গুরুত্বপূর্ণ উপকারিতা। ১. রোজা আমাদের আত্মাকে শুদ্ধ করে। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে আমরা ধৈর্যশীলতা ও সংযম শেখি। গুনাহ থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তুলি। ২. রোজা শারীরিক উপকারিতা এনে দেয়। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে, রোজা শরীরকে ডিটক্সিফাই করে, হজম প্রক্রিয়াকে উন্নত করে ও দেহের ক্ষতিকর টক্সিন বের করে দেয়। ৩. রোজা আল্লাহর রহমত লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শুরুতে রহমত, মাঝখানে মাগফিরাত এবং শেষে জাহান্নাম থেকে মুক্তি। তাই রোজা শুধু ইবাদত নয়, এটি জান্নাতের পথে আমাদের জন্য এক বিশেষ সুযোগ। ৪. রোজা দানশীলতা ও সহানুভূতি শেখায়। আমরা যখন ক্ষুধার্ত থাকি, তখন গরিব দুঃখীদের কষ্ট অনুভব করতে পারি, ফলে দানশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি পায়। ৫. রোজা আমাদের ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। ধৈর্য একটি মহৎ গুণ, যা একজন মুসলিমকে সফল করে তোলে। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। ইবনে মাজাহ আয়াত ১৭৪৫। এবার জেনে নেওয়া যাক রোজার বিশেষ পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা আছে, যার নাম রাইজান। কিয়ামতের দিন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে এবং অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। তাহলে ভাবুন, রোজা রাখার মাধ্যমে আমরা জান্নাতের একটি বিশেষ দরজা লাভ করতে পারি। তাহলে এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, এটি তাকওয়া অর্জনের মাধ্যম। রোজা আমাদের গুনাহ মাফ করায় এবং জান্নাতের পথে নিয়ে যায়। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি, স্বাস্থ্যগত উপকারিতা এবং ধৈর্য বৃদ্ধি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।